জিয়া এত সহজে হারতে পারবে না। জিয়ার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু জিয়া মুছে নেয়। এরপর মেঝে থেকে উঠে হন্তদন্ত হয়ে এগিয়ে যায় টেবিলের কাছে। এরপর সেখান থেকে এক খাতা নিয়ে কলম দিয়ে কিছু কথা লিখে। প্রায় 5 মিনিট পর লেখা শেষ করে জিয়া কাগজের দিকে তাকায় আর বলে, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, তুমি শুধু আমার। এই কাগজে লেখা কথাগুলো তোমার ধ্বংসের কারণ। তোমার কেরিয়ার, আমার মান সম্মান সব শেষ করে তুমি বাধ্য হয়ে আমায় বিয়ে করবে। তোমার অবস্থা আমি এমন করব, তুমি না পারবে না থাকতে আর না পারবে আমায় ভালো না বেসে থাকতে। তোমার ধ্বংস আমার হাতেই হবে। জিয়ার মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। অবশ্য তার একটু কাজ করা বাকি আছে। জিয়া তার রুমে থাকা কাচের জিনিসপত্র সব ভাঙতে থাকে যাতে তার আওয়াজ বাহিরে যায়। রুমের ভিতর থেকে জিয়ার জিনিসপত্র ভাঙার শব্দ শুনে ড্রয়িং রুমে থাকা ডলি বেগম আর ইরফান সাহেব তার রুমের দরজায় ছুটে আসে। ইরফান সাহেব দরজা শব্দ করে ডাকতে থাকেন, জিয়া কি করছো রুমের ভিতরে তুমি? জিয়া জিয়া ইরফান সাহেবের সাথে ডলি বেগম ও বলে উঠে, জিয়া মা দরজা হলো। জিয়া কি হয়েছে তোমার? জিয়া। বাহির থেকে ইরফান সাহেব আর ডলি বেগমের কণ্ঠ শুনে জিয়া আরো অধিক উন্মাদ হয়ে যায়। সে ভাঙচুর বন্ধ করে না, বরং আরো বাড়িয়ে দেয়। অনবরত ইরফান সাহেব আর ডলি বেগম দরজা ধাক্কা দিতে থাকে। জিয়া এইবার টেবিলের ড্রয়ার থেকে ছুরির বের করে। এরপর বলে, আদ্রিয়ান, তোমাকে পাওয়ার জন্য আমার এইটুকু অবশ্যই করতে হবে। তুমি আমার আদ্রিয়ান। এই জিয়া ছোটবেলা থেকে যা চেয়েছে নিজের জীবনে তাই পেয়েছে। তোমার প্রতি আমার যে অনুভূতি তাকে তুমি আসক্তি বলো, ভালোবাসা বলো বা অবসেশন বলো, তাতে আমার কিছু যায় আসে না জিয়া। কিন্তু তুমি আমার, এইটা চিরন্তন সত্য। হাতে থাকা ছুরির দিকে একবার ভীতু চোখে তাকায়, কিন্তু পরক্ষণে তার মনে সাহস জুটায়। ধীরে ধীরে ছুরি হাতে নিয়ে রাখে। এরপর জুড়ে 2টা দাগ কাটে হাতে। মুহূর্তের মধ্যে রক্তে হাত ভরে যায়। বিন্দু বিন্দু রক্তকণা গড়িয়ে পড়ে মেঝেতে। কিন্তু ভুলবশত জিয়ার হাতে কোনো জুড়ে ছুরি চালিয়ে দেওয়ার ফলে হাতের একটা রগ কেটে যায়, যার ফলে রক্তস্রোতের দ্বারা ন্যায় প্রবাহিত হতে থাকে। জিয়া ডক্টর হওয়া খুব দ্রুত বুঝতে পারে সে কত বড় ক্ষতি করে ফেলেছে। যদি এখনই তাকে হাসপাতালে না যাওয়া হয় তবে হয়তো মারা যেতে পারে। রুমের ভেতরে জিয়ার কোনো শব্দ না পাওয়ায় ডলি বেগম আর ইরফান সাহেব ভয় পেয়ে যান। ইরফান সাহেব বুঝতে পারেন তাকে এখন দরজা ভাঙতে হবে। উনি দরজায় অনবরত ধাক্কা দিয়ে ভাঙার চলে করতে থাকেন। জিয়ার হাতের রক্ত পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তার শরীরে থাকা শক্তি শেষ হয়ে যায়। দপ করে মেঝেতে লুটিয়ে পড়ে সে। শত চেষ্টার পর অবশেষে ইরফান সাহেবের দরজা ভাঙতে সক্ষম হয়। ইরফান সাহেব রুমে ঢুকে জিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডলি বেগম এক চিৎকার দিয়ে এগিয়ে আসে তার কাছে। জিয়ার মাথার কাছে এগিয়ে এসে বলে, জিয়া কথা বলো। জিয়া কি হয়েছে তোমার? ইরফান আমার মেয়ের। ইরফান আমার মেয়ের কি হয়েছে? ইরফান আমার জিয়া। ইরফান সাহেব নিজেও হাঁটু গেড়ে বসে পড়েন মেঝেতে। এরপর জিয়া শরীর ধাক্কা দেওয়ার পর যখন উঠে না, তখন উনি তার কাঁপা কাঁপা হাত দিয়ে এগিয়ে নিয়ে যায় জিয়ার নাকের কাছে তার শ্বাস চেক করতে। ইরফান সাহেব নাকে হাত ধরার পর দপ করে শরীর ছেড়ে দিয়ে বলে, জিয়া